আপনার শরীরের ৯৫% সুখের হরমোন সেরোটোনিন কোথায় তৈরি হয় জানেন? সেটা কিন্তু তৈরি হয় মাথায় না, আপনার পেটে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন। আপনার বিষণ্ণতার আসল কারণ লুকিয়ে আছে আপনার পেটে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার চিন্তাভাবনা বদলে যাবে। এই কথাটা আমি বানিয়ে বলছি না। ইউসিএল এর একজন ডাক্তার, ডক্টর এমেরান মেয়ার, গত ৪০ বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন। তার বই দি মাইন্ড গাট কানেকশনে পুরো ব্যাপারটা প্রমাণসহ দেওয়া আছে। আজকে আপনাদের এমন ৩টা জিনিস বলবো যেগুলো শোনার পর আপনি নিজের শরীরকে আর আগের মতো দেখতে পারবেন না। চলেন দেরি না করে শুরু করি। প্রথম পয়েন্টে আমরা যা জানবো সেটা হচ্ছে সেরোটোনিনের গোপন রহস্য। আমরা সবাই জানি যখন কারো বিষণ্ণতা হয়, ডাক্তার যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ দেয় সেগুলো কিভাবে কাজ করে। তো না জেনে থাকলে শুনুন। এই ওষুধগুলো শরীরের সেরোটোনিন নামের একটি কেমিক্যাল লেভেল বাড়িয়ে দেয়। এই সেরোটোনিন আপনাকে খুশি রাখে, ভালো ঘুম দেয়, ক্ষুধা ঠিক রাখে, মন মেজাজ ভালো রাখে। এখন এই প্রশ্ন, এই সেরোটোনিন শরীরে কোথায় তৈরি হয়? আপনি ভাবছেন মাথায়, তাই না? কারণ এটাকে তো বলা হয় হ্যাপি হরমোন। কিন্তু আসল কথা হলো আপনার শরীরের ৯৫% সেরোটোনিন তৈরি হয় আপনার পেটে বা গাটে, আপনার অন্ত্রে, যেখানে আপনি খাবার হজম করেন। তো মাথায় তৈরি হয় মাত্র ৫%। তো ভাবেন তো একবার, যে কেমিক্যাল আপনার সুখ দুঃখ নিয়ন্ত্রণ করে তার বেশিরভাগ তৈরি হচ্ছে আপনার পেটে। আর আপনি সারা জীবন ভেবে এসেছেন বিষণ্ণতা মানে শুধু আপনার মাথার সমস্যা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে পেট এবং মাথার মধ্যে যে আমাদের গোপন হাইওয়ে আছে বা কানেকশন আছে, সেই বিষয়টা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, পরীক্ষার আগের রাতে হয়তো আপনারা খেয়াল করছেন পেটে মোচড় দেয়, টেনশন হয়ে গেলে হয়তো ডায়রিয়া আসে, রাগ রাগ করলে খেতে ইচ্ছে করে না, প্রেমে পড়লে পেটে প্রজাপতি ওড়ে। এই বিষয়গুলো কেন হয়? এগুলো কোনো কাকতালীয় বিষয় না। এর পেছনে আছে একটা স্নায়ু যার নাম ভ্যাগাস নার্ভ। এটা আপনার মাথা থেকে সরাসরি আপনার পেট পর্যন্ত গেছে এবং মস্তিষ্ক এবং পেটের মধ্যে একটা সরাসরি হাইওয়ে। এখন এই হাইওয়ে, সবচেয়ে অবাক করার কথা শুনেন, এই স্নায়ু দিয়ে যত মেসেজ যাতায়াত করে তার ৯০% যায় পেট থেকে মাথায়, আর মাত্র 10% মাথা থেকে পেটের দিকে আসে। মানে আপনার পেট আপনার মাথাকে বেশি কথা বলে, আপনার মাথা পেটকে যা বলে তার ৯ গুণ বেশি কথা পেট মাথাকে বলে। আসলে আপনার পেটটাই হচ্ছে আসল বস। ৩ নম্বর পয়েন্ট, আপনার আমার পেটে এই মুহূর্তে ১০০ ট্রিলিয়ন মানে ১০০ লক্ষ কোটি অণুজীব বাস করছে। তারা হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এই সব মিলে তাদের অবস্থান। পৃথিবীতে সব মানুষের সংখ্যা যত, তার চেয়ে ১ লক্ষ গুণ বেশি জীব আপনার পেটের মধ্যে আছে। এদের একটা সম্মিলিত নাম আছে, যেটা নাম হচ্ছে গাট মাইক্রোবায়োম। আর এই মাইক্রোবায়োমই আপনার মেজাজ কন্ট্রোল করে। গবেষণায় দেখা গেছে যাদের পেটে এই উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাদের বিষণ্ণতা আর উদ্বেগ, অ্যাংজাইটি, স্ট্রেসের ঝুঁকি অনেক বেশি হয়ে যায়। এখন প্রশ্ন, কি কি জিনিস এই উপকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলছে? ১ নম্বর হচ্ছে ফাস্টফুড, বার্গার, পিৎজা, কোক, প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার। ২ হচ্ছে যখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়া। ৩ দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী স্ট্রেস বা মানসিক চাপে থাকা। ৪ হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব বা ভালো কোয়ালিটি ঘুমের অভাব। ৫ নম্বর হচ্ছে চিনি, অতিরিক্ত প্রসেস খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট, এই জাতীয় খাবার। এই সবকিছু আপনার পেটের ভালো ব্যাকটেরিয়াদের মেরে ফেলছে। আর তার ফলাফল, কারণ ছাড়া মন খারাপ, কিছু ভালো লাগে না, ঘুম আসে না, বিষণ্ণতায় আপনি ভুগছেন। এখন একটা জরুরি কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। এই ভিডিওটি দেখে যদি কেউ ভাবেন, ও আচ্ছা, তাহলে আমার অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ আমি এখনই বন্ধ করে দিই, শুধু দই খাই, তাহলে কিন্তু বেশ বিষয়টা এরকম হবে না। দয়া করে এই কাজটা করবেন না। বিষণ্ণতা একটা গুরুতর রোগ। আপনার যদি কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া বা ডাক্তারের তত্ত্বাবধানে ছাড়া নিজে নিজে বিষণ্ণতার ওষুধ বন্ধ করতে যাবেন না। এতে কিন্তু অনেক সময় হিতে বিপরীত হতে পারে। তো আমরা ফাংশনাল মেডিসিন আমরা জানি কিভাবে বিষণ্ণতার ওষুধগুলো কমিয়ে আনতে হয়। কারণ গাট রিস্টোর করার সঙ্গে সঙ্গে আপনার যখন মন মেজাজ ভালো হতে থাকে, তখন ধাপে ধাপে আমরা এই অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো কমিয়ে আনতে পারি। আজকে যা বললাম এটা ওষুধের বিকল্প না, ওষুধের সাথে অতিরিক্ত একটা সাহায্য। এবার বলছি আপনাকে বা আমাকে কি কি করতে হবে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য। ১ নম্বর হচ্ছে ফার্মেন্টেড ফুড প্রতিদিন খেতে হবে। দই খেতে পারেন, ঘোল খেতে পারেন। আর কি খেতে হবে? আর পান্তা ভাত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমাদের যে পান্তা ভাত, এটা আসলে একটা চমৎকার ফার্মেন্টেড ফুড। আমাদের নানি দাদিরা যে কারণে এখনো এত অনেক সুস্থ আছেন। ২ নম্বর হচ্ছে ফাইবার বাড়াতে হবে। সবজি, ডাল, ফল, লাল চাল, এগুলো হচ্ছে ফাইবারের ভালো সোর্স। এগুলো আপনার ব্যাকটেরিয়ার প্রিয় খাবার। ৩ নম্বর হচ্ছে ফাস্টফুড কমাতে হবে, চেষ্টা করতে হবে একদম বাদ দেওয়ার। ৪ হচ্ছে ঘুম ঠিক করেন, প্রতিদিন রাতে ৭ থেকে ৮ ঘন্টা। ৫ নম্বর হচ্ছে স্ট্রেস কমাতে হবে, দিনে ১০ মিনিট মেডিটেশন করেন, সকালে হাঁটেন। আর ৬ নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক যখন তখন খাবেন না, ডাক্তার না বললে কখনই খাবেন না। এই ৬টা জিনিস ৩০ দিন করে দেখেন, আপনার মেজাজের পার্থক্য নিজেই বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কাজ করুন, প্রথমে লাইক দিন, এতে আমার পরে ভিডিও বানাতে মোটিভেশন চলে আসবে। দ্বিতীয়ত হচ্ছে শেয়ার করুন, বিশেষ করে যাদের আপনি চেনেন, হয়তো তারা আপনার বন্ধু, পরিবারে কেউ
যারা বিষণ্ণতায় ভুগছেন তাদের কাছে এই তথ্যটা পৌঁছানো দরকার। তৃতীয়ত হচ্ছে কমেন্টে আমাকে বলবেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কোনো নির্দিষ্ট কোনো খাবার খেলে আপনার মেজাজ চেঞ্জ হয়। আমি সব কমেন্ট পড়বো, যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। চতুর্থ বিষয় হচ্ছে ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তাহলে আপনারা পেয়ে যাবেন। আর শেষে এই ভিডিওতে যত গবেষণা তথ্যের কথা বললাম সবগুলো রেফারেন্স আমি কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার হাজির হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।